নমস্কার। আজকে যে ইংলিশটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে ইউজ অফ হেড। হেড বানান HEAD, হেড মাথা, মাথা নয়, HAD হেড। এর হেড মানে হলো ছিল, কিন্তু এখন সমস্যা হলো ওয়াজ মানেও ছিল, ওয়ের মানেও ছিল, হেড মানেও ছিল। তাহলে আমরা এটার ব্যবহার কখন করব? আমি ওয়াজ ওয়ের ব্যবহারে দেখিয়েছিলাম ব্যক্তি যখন নিজে ছিল, ছিলেন, ছিলাম বোঝালে ওয়াজ ওয়ের ব্যবহার হয়। কিন্তু হেড হচ্ছে অতীতকালে ব্যক্তির কোনো কিছু ছিল, অতীতকালে ব্যক্তির কোনো কিছু ছিল, তখন হেডের ব্যবহার হয়। যেমন আমার একটি ছাতা ছিল, আই হ্যাড এন আমব্রেলা। ঠিক আছে? আমাদের একটি ধরে নাও গাড়ি ছিল, আই হ্যাভ, আমাদের উই হ্যাড এ কার। আমার একটি কলম ছিল, তাহলে আই হ্যাড এ পেন। এবার যদি তুমি এখানে হেডের জায়গায় যদি ওয়াজ লিখে দাও তাহলে হয়ে যাবে আমি কলম ছিলাম, যেটা একেবারে ভুল হয়ে যাবে। তুমি যদি লিখে দাও আই ওয়াজ এ পেন, মানে হয়ে যাবে আমি কলম ছিলাম। তাহলে তোমাকে কী লিখতে বলতে হবে? আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। ঠিক আছে? আমার 5টি বই ছিল, আই হ্যাড 5 বুকস। এই হচ্ছে হেডের, এভাবে করতে হবে। এর নো আর নট নেগেটিভে হেভেজের মতোই দিবে, নো অথবা নট। আমার কলম ছিল না, আই হ্যাড নট এ পেন, অথবা বলতে পারো আই হ্যাড নো পেন। নট দিলে এই এ দিবে, নো দিলে এ দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? আমার ছাতা ছিল না, আই হ্যাড নট এন আমব্রেলা। আমার বন্ধু ছিল না, আই হ্যাড নো ফ্রেন্ড। ঠিক আছে? এটা হলো নেগেটিভে। প্রশ্নবাচকে তাহলে কী হবে? প্রশ্নবাচকে হেডটাকে আগে করে দিতে হবে। আমার কি ছাতা ছিল? হেড আই এন আমব্রেলা। তার কি কলম ছিল? হ্যাড হি এ পেন। তারপরে ধরো তাদের কি বই ছিল? হ্যাড দে বুকস। এর একটা সুবিধা কি, এখানে পার্সন অনুযায়ী সব জায়গায় হেড বসবে, কোনো আলাদা কোনো যেহেতু নেই। আই, উই, তারপরে ইউ, হি, সি, দে, বয়েজ, গার্লস, যা থাকবে সব জায়গায় হেডের ব্যবহার হবে। ঠিক আছে? এবার ধরো 4 নম্বরে হেডটাকে আগে করে দিতে হবে। আমাদের কি কলম ছিল না? হ্যাড উই নো পেন্স। আমার কি ছাতা ছিল না? হ্যাড আই নো এন আমব্রেলা। ঠিক আছে? এইভাবে হাবাচক, প্রশ্নবাচক, প্রশ্ন এবং নাবাচক বাক্যগুলোকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে? আবার 2 একবার দেখো, ভালো করে হয়ে যাবে। থ্যাংক ইউ।